এভরিওয়ান, ইটস মি মনিকা অ্যান্ড আজকে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। যদিও আজকে আমি বাসায় গেছিলাম, সো বাসায় যে আমি জানতাম যে আজকে রাজহাঁসের মাংসই রান্না করবে। এই রাজহাঁসটা আমি ফার্স্ট যে ব্লগটা সারছিলাম ওইখানে দেখবা দুইটা রাজহাঁসের বাচ্চা আছে, সেই বাচ্চা বড় হয়েছে এখন এই যে হয়ে গেছে, তাই রান্না করতেছিল আম্মু। তো আম্মু আমাকে যেভাবে অ্যাডভাইস করতেছিল আমি সেইগুলোই দিচ্ছিলাম। মাংস ছিল বেশ অনেকটাই, 3.5 কেজি বা 3 কেজি মতো, মানে 3 কেজি 3.5 কেজি সামথিং। তো পেঁয়াজ দেওয়ার পরে আস্ত রসুনও দিয়ে দিলাম, মানে আস্ত রসুন না দিলে মাংস ভালো লাগে না। দেন এই যে যা যা মশলা দেয়, ওই যে পেঁয়াজ রসুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ঝাল বাটা, তারপরে জায়ফল, জায়ত্রী, এইসবই রাজহাঁসে দিচ্ছিল। অ্যান্ড আমি আমার আম্মুর অ্যাডভাইস মতো সেইগুলো সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড দেন কি করতেছিলাম জানো, দেন তোমরাই দেখতে পাবে। দেন হচ্ছে সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে যে এই যে বাটা মশলাটা দেওয়ার পরে এখন কি দিতে হবে বলো তো। মাংসটা যেন অতিরিক্ত পরিমাণে তেল হয়েছে, হাঁসের মাংসের টেস্টই হচ্ছে ওখানে। পরিমাণ মতো হলুদ অ্যান্ড লবণ অ্যান্ড তেল দিয়ে দিলাম। আর হচ্ছে যে তারপর সুন্দর করে মাখা ঝাঁকা করে একটু মেরিনেট করে রেখে দিতে বললো আম্মু, সেটাই করে দিলাম। যদিও হচ্ছে যে আমাদের কিন্তু মাটির চুলায় রান্না করে। তারপরে আজকের আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, তখন হচ্ছে যে আমি একটা গিফট আনতে যাচ্ছিলাম। কি গিফট তোমাদের আমি শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো তখন আমি গিফট আনতে যাচ্ছিলাম আর আকাশটা এত সুন্দর দেখে আমাকে এই পিঠাগুলো পাঠানো হয়েছে হ্যাপি কিচেন থেকে। তো তোমরা যদি চাও হোমমেড ফুডগুলো ট্রাই করতে, এমন হয় না যে অনেক সময় মানে বাসায় ফুড রেডি করতে মনে চায় না, বাট হচ্ছে যে খেতে মনে চায়, তো তখন আমরা কোন দিকে খেয়াল করি, যেখানে হোমমেড ফুড আছে সেখানে। তো হাইজিন মেনটেন করে যারা বাসায় খাবারগুলো তৈরি করে তাদের ভিতরে একজন আছে আমার চেনা জানা, সে হচ্ছে হ্যাপি কিচেন। আন্টির হাতের পিঠা এত টেস্ট ভাই, এখান থেকে আমি যদি পারতাম না তোমাদেরও খাওয়াইতাম, বাট এইখানে তো অল্প কয়েক পিস ছিল, এই জন্য আমি তোমাদের দিতে পারিনি, তোমরা কষ্ট নিও না মনে। আর হচ্ছে যে গাইস, এই জামাটা পরে আমাকে ভাল লাগতেছে না, এটা আমার আম্মুর জামা, পিছনে সেফটি পিন মেরে পড়ছি, অনেক সুন্দর লাগে আম্মুর জামা পরলে। তো তোমরা চাইলে ওই পেজ থেকে তোমাদের পছন্দের যে কোনো ধরনের ফুড আইটেম ট্রাই করতে পারো, আন্টির ওখানে সব পাওয়া যায়। তোমরা চাইলে পেজটা ভিজিট করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে পেজটা মেনশন করে দেব। তো গাইস, এত ভালো লাগছে, আমি যখন ফার্স্ট বাইটটা দিছিলাম ভাই আমার মুখের ভিতরে একদম ব্লাস্ট হচ্ছিল কয়েকটা জিনিস, উফ সেই। তারপরে রাত্রিবেলায় আমি দুপুরে ক্লিপ নিতে ভুলে গেছিলাম এইটার, মানে যে রেসিপিটা ফার্স্টে তোমাদের আমি শেয়ার করতেছিলাম ওইটার দিতে ভুলে গেছিলাম। দেন রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষে মনে পড়লো যে ভিডিও ক্লিপ নেই, সো আমি সেইভাবে ক্লিপটা নিলাম। আর আমার আম্মু কিন্তু চালের আটার রুটিও বানাই দিয়েছিল ভাই। মা মানেই ফাটাফাটি জিনিস, মা না থাকলে কি হয়, মাই তো সুন্দর সুন্দর খাবার রান্না করে। তো মায়ের হাতে স্বাদ যদি কেউ